ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। টাইম স্কেল সিলেকশন গ্রেড কি পুনর্বহাল হবে কিনা জানি না, আমরা পুনর্বহালের দাবি জানাই। আমরা অতীতের 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের পুনর্বহালের আমরা দাবি করছি। অবশ্যই এই দাবিটা অনেক গুরুত্বপূর্ণ একটা দাবি। এটা আমরা অবশ্যই এই দাবিটার পক্ষে সবাই মতামত দিবেন, সবাই জোরালো ভূমিকা রাখবেন যে আমরা অতীতের হারানো 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড অবশ্যই 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 আমরা পুনর্বহাল চাই। কেননা যারা ব্লক পোস্টে চাকরি করে তাদের কিন্তু গ্রেড পরিবর্তনের কোনো সুযোগ নেই। এবং যারা বিশেষ করে এই 2025 সালে পে স্কেল না হওয়ার কারণে যারা বেতনের শেষ ধাপে পৌঁছে গেছে, যাদের ইনক্রিমেন্ট হচ্ছে না, তাদের সেই বন্ধ থাকা অনেকেই 2টা 3টা ইনক্রিমেন্ট পাচ্ছেন না। 3 বছর ধরে অনেকেরই ইনক্রিমেন্ট লাগতেছে না, তাদের ওই বেতনই আটকে আছে। আমরা চাই এবারের পে স্কেলে যেন তাদের সেই আটকে থাকা 3টা ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়া হয়। এবং আমরা যারা ব্লক পোস্টে চাকরি করি, আমাদের এই যে মানে যারা আমরা টাইম স্কেল মিস করেছি, আমরা যারা 1টা 2টা টাইম স্কেল পাইনি, টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছি, আমাদের সেই টাইম স্কেলটাও যাতে ফিরিয়ে দেওয়া হয়। কেননা আমাদের হয় টাইম স্কেল ফিরিয়ে দিন, নতুবা আমাদের পদোন্নতির ব্যবস্থা করুন, যে কোনো একটা করুন, কিন্তু আমরা চাই আমাদের টাইম স্কেলটা যাতে পুনর্বহাল করা হয়। আপনারা যারা লাইভে আসেন, আপনাদের দাবি নিয়ে কথা বলি, অথচ আপনারা লাইভটা শেয়ার করেন না। আপনারা অনেকেই মনে করেন যে না, আমরা ভিউ ব্যবসা করি, আমাদের কোটি কোটি টাকা ইনকাম হয়। আপনাদের জ্ঞাতার্থে বলেছি, কোনো ইনকাম হয় না। সুতরাং আপনারা নিশ্চিন্তে শেয়ার করেন, নিজের দাবিটা প্রচার করেন, সরকারের কাছে তুলে ধরেন। আপনার দাবিটা আপনি যদি তুলে না ধরেন, তাহলে আপনার কপালে আপনি ঝাঁটা মারলেন। আপনার দাবিটা যদি আপনি প্রচার না করেন, আপনার দাবিটা যদি আপনি সরকারের কাছে পৌঁছে না দেন, তাহলে আপনার কপাল আপনি নিজে খেলেন। আমাদের কিছু করার নেই। আমরা আমাদের সাধ্যমতো সামাজিক দায়বদ্ধতা থেকে, আমাদের বিবেক থেকে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে আমরা আপনাদের জন্য কাজ করি। কিন্তু আপনারা বিবেক নয়, আপনারা আবেগ দিয়ে কাজ করেন। তাই আবেগে পড়ে আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেন, বিভিন্ন বাজে মন্তব্য করেন। আর এই বাজে মন্তব্য দিয়ে আমরা আপনার পরিবেশটাকে চিনি, আপনি কোন পরিবেশের লোক, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এগুলি আমরা বুঝতে পারি। জুবাইর আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কিছু হবে? অবশ্যই হবে। আপনারা সবাই জানেন যে হয়তো আগামী সপ্তাহের মধ্যে বা 2 সপ্তাহের মধ্যেই আমাদের এই পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সচিব কমিটির, সেই সুপারিশগুলি মন্ত্রিসভায় উঠবে এবং মন্ত্রিসভার অনুমোদনের পরেই হচ্ছে এটা আবার গেজেট প্রকাশের জন্য বাকি কাজগুলি সম্পন্ন হবে। সুতরাং আপনারা এই গেজেট প্রকাশের দাবিটা সবাই তুলে ধরেন। আপনারা অনেকেই আমাদেরকে এখন এই মুহূর্তে আমরা কোনো দাবি নিয়ে পোস্ট দিলে দেখি কিছু কিছু কর্মচারীরা, সবাই না, তারা দেখি উল্টাপাল্টা কথা বলে। এই জন্য মনটা ভেঙে যায় যে কাদের জন্য এত কষ্ট করি, কাদের জন্য আমরা এত দাবি করি। যাদের জন্য চুরি করি তারাই কয়েছো, তাহলে এদের জন্য চুরি করে কোনো লাভ আছে বলেন? যাদের জন্য কথা বলি তারাই গালি দেয়। কিন্তু এই পে স্কেলটা গেজেট হলে আমি অনেকের প্রশ্নের জবাব দিব। যেদিন এই পে স্কেলের গেজেট হবে, আল্লাহ সেদিন পর্যন্ত যদি আমাকে বাঁচিয়ে রাখে, তাহলে সেই দিন অনেকের প্রশ্নের উত্তর দিব। ভাই, নতুন করে আন্দোলন শুরু করলে ভালো হবে। তালুকদার সুপ্রিয় ভাই, এখন কি আন্দোলন করার সময়? আপনি এখন কি বলে আন্দোলন করবেন বলেন? আর আন্দোলন করলে, রাস্তায় নামলে আমাদেরকে অনেকেই দেখি উস্কায় আন্দোলন করার জন্য। এখন কি আন্দোলন করার পরিবেশ আছে? আপনাকে 1 জুলাই থেকে পে স্কেলের ঘোষণা দিছে, পে স্কেল নিয়ে কাজ চলতেছে, দ্রুত গতিতে গেজেট হওয়ার চিন্তা ভাবনাও চলতেছে। তাহলে এই সময় আন্দোলন কি বলে আন্দোলন করব বলেন? ভাই, এই সমস্ত মন্তব্য কেউ করেন না। আমরা কখনো সরকারের বিরুদ্ধে যাব না। সরকারি চাকরি করে সরকারের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সরকারের উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে হবে। রেশনের কথা কি লিখছেন? মোশাররফ হোসেন লিখছেন, রেশনের কথা বলে মুলা ঝুলাইবে, আগে পে স্কেলের গেজেট চাই, তারপর অন্য কিছু। একদমই তাই, পে স্কেলের গেজেট চাই, সবার দাবি এটাই হবে। আমরা আগে পে স্কেলের গেজেট চাই। আচ্ছা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি রেশনের সুবিধা পাবে? শুরু হয়ে গেছে, দেখছেন? কি প্রশ্ন করেছেন? স্বায়ত্তশাসিত
প্রশ্নের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা আছে, ঠিক আছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা আছে তারা রেশন ভাতা পাবে কিনা প্রশ্ন দেখছেন শুরু হয়ে গেছে। আজকে আমাকে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই রেশন কি পাবো, রেশনে কয় কেজি চাল দেবে, কয় কেজি ডাল দেবে, কয় কেজি তেল দেবে, মানে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। এক ভাই লিখেছে এমডি হেলাল, জন্ম থেকে জ্বলছি মাগো, জ্বলছি মাগো। আপনি বলছেন জন্ম থেকে জ্বলছি, আর আমি বলতেছি 11 বছর থেকে জ্বলছি মাগো, জ্বলছি 11 বছর ধরে জ্বলছি, আর কতকাল জ্বলবো, দ্রুত প্রজ্ঞাপন চাই। কি বলেন, আর কত জ্বলবো আমরা, এবার দ্রুত প্রজ্ঞাপন চাই। ভাই গেজেট প্রকাশ কবে হবে? হবে হবে, একদিন এভাবে করতে করতেই দেখবেন একদিন হঠাৎ করে গেজেট প্রকাশ হয়ে গেছে। ভাই আপনার কমেন্ট করলে আপনি পড়েন না ভাই। ওরে ভাই আমি যখন কথা বলি তখন কমেন্টস গুলি আমার আর পড়া হয় না, ঠিক আছে, এই জন্য কেউ রাগ করবেন না। হাসালেন ভাই, জাহিদ হাসান লিখেছেন, ভাই গেজেট কবে হবে প্রকাশ করেন। ভাই মাঝে মধ্যে হাসতে হয়, হাসাটা শরীরের জন্য ভালো। আন্দোলন করা যাবে না ভাই, সরকারের উপর ভরসা রাখুন। অবশ্যই, একবারে পারফেক্ট কথা ভাই। গেজেট প্রকাশ কবে হবে? লাম হাসান, হবে, একদিন হয়ে যাবে। হ্যাঁ, আজও আনা আজ না, কি লাগছে? গেজেট প্রকাশের সম্ভাবনা কোন তারিখে সঠিক আপনার জানা? ভাই আমি 3 মাস সময় নিছি, যে আগস্ট সেপ্টেম্বর, জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের মধ্যে যদি গেজেট না হয় দেন আমরা আন্দোলনে যাব, তখন আমরা আন্দোলনে যাব, কিন্তু তার আগে নয়। কিন্তু 3 মাস পর্যন্ত সরকারকে সময় দিতে হবে, জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3 মাস আমরা ওয়েট করব। এই 3 মাসের মধ্যে যদি গেজেট না হয় তাহলে গেজেট প্রকাশের জন্য আমরা আন্দোলন করব। আপনার কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা, অনিরুদ্ধ মিত্র ধন্যবাদ। এমবি শাহিদ লিখছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এটা স্রেফ জানার জন্য ভাই, আমার দরকার নেই রেশন, আমি 4র্থ গ্রেডের কর্মকর্তা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মিসির আলী লিখেছেন, মিসির আলী, এটা স্রেফ জানার জন্য। কোনটা কোনটা জানার জন্য বলেছেন? আপনি 4র্থ গ্রেডের কর্মকর্তা, অনেক ধন্যবাদ। 4র্থ গ্রেডের একজন কর্মকর্তা হয়ে আমার লাইভে এসেছেন, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সুশান্ত সরকার, যারা এলোমেলো কথা বলে ভাই তারা সুবিধাবাদী, ওদের কথায় কান দিয়ে না ভাই। পে স্কেলের জন্য আপনার মতো পরিশ্রমী ব্যক্তি অনেকে হতে পারবে না। আচ্ছা, সবাই হতে পারবে কিন্তু সবাই চেষ্টা করে না। গোলাম মাহমুদ লিখেছেন, আগে পে স্কেল 100% বেসিক চাই, তারপরে অন্য কিছু। আর আইএমএফ কি বলে ভাই? আইএমএফ খারাপ কিছু বলে না, আইএমএফ আমাদের পে স্কেলের বিরুদ্ধে বলে না। আইএমএফ বলবে, আইএমএফ আরো আমাদের দেশকে উন্নয়ন করার জন্য টাকা ধার দিতে আসছে, টাকা ধার দেওয়ার জন্য আসতেছে। আমাদের আহ্বায়ক মহোদয়ের গানের গলা খুব ভালো। সাধারণ সম্পাদক এমডি নাজমুল ইসলাম, খুলনা বিভাগ, ধন্যবাদ ভাই। এমপিভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীদের পে স্কেল কি হবে বা রেশন পাবো কি? রেশনও পাবেন, পে স্কেলও পাবেন, ঠিক আছে। যদি সরকার রেশন দেয় তাহলে তো সরকারের তো কোনো আত্মীয় স্বজন নাই যে শুধু সেই আত্মীয় স্বজনকে দিবে, সবাই সরকারের জনগণ। এমপিভুক্ত শিক্ষক যারা, তারাও যেমন সরকারের জনগণ, আমরা যারা আছি আমরাও সরকারের জনগণ। আমরা পেলে আপনিও পাবেন, ভরসা রাখুন, সরকারের উপরে ভরসা রাখুন। আচ্ছা, শওকত হোসেন লিখেছেন, ভাই পে স্কেলের গেজেটটা কবে হবে? আমরা কজন পুরাতন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই পে স্কেলের সাগরে পাড়ি দিব রে। আচ্ছা, আমরা কজন পুরাতন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই স্কেলের সাগর পাড়ি দিব রে। ভাই আপনারা পে স্কেল নিয়ে গানও লিখতে পারেন, বাহ। আসসালামু আলাইকুম ভাই, আপনি পে স্কেলের জন্য অনেক পরিশ্রম করছেন, আপনাকে স্যালুট জানাই। নুমাইয়া আক্তার, নুমাইয়া খান নাকি? আচ্ছা, এমডি শাহিন ইসলাম শুভ, পে স্কেলের প্রজ্ঞাপন আগে, রেশন পরে, রেশনের লোভে না যায় আগে। ধন্যবাদ। সরকার এসব আইওয়াস ও সব বুঝি। আচ্ছা, আমরা শুধু পে স্কেলের গেজেটের দাবিটা করি, আমরা সবাই শুধু পে স্কেলের গেজেটের দাবি করি যে আমরা দ্রুত গেজেট চাই।
অন্য কোনো কথা নাই। ভাইরে ভাই, আমার কথার দাম দিলেন না, কতবার কমেন্ট করেছি।